আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস কোর্সে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত লেকচার টিউটোরিয়ালটিতে আমরা দেখেছিলাম লাইভ সার্ভারের মধ্যে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকে চ্যাপ্টার 2 এর মধ্যে আমরা দেখব ইন্ট্রোডাকশন টু অল নেভভার্স, অর্থাৎ ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলের মধ্যে সমস্ত নেভভার্সের ডিটেলস বা খুঁটিনাটি সব কিছু আমরা জানার চেষ্টা করব। এর জন্য আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হবে। আপনারা ঠিক একইভাবে লগ ইন করবেন আপনার ডোমেইন নেম /wp-admin এই ইউআরএলে। আমরা এটা আগেও দেখিয়েছি। তো আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব এই যে এখানে আমাদের বাম পাশে ন্যাব বার বা নেভিগেশন বার রয়েছে, সমস্ত কিছু এইখানে কার কি কাজ আর কি। প্রথমে আমরা যে ড্যাশবোর্ড দেখছি, ড্যাশবোর্ডের মধ্যে হোমটা সিলেক্ট করা আছে, অর্থাৎ এটা হচ্ছে কি আপনার অ্যাডমিন প্যানেলের হোম আর কি। এখান থেকে আপনি চাইলে কিছু জিনিস লিখে ড্রাফট করে রাখতে পারেন। ধরেন আপনি কোনো একটা কিছু পোস্ট করবেন বা পাবলিশ করবেন কিছু একটা, সেটা এখন করতে চাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে করলে এখানে কিছু সেটা লিখে এবং টাইটেল দিয়ে ড্রাফট করে রাখতে পারেন, পরবর্তীতে দেখবেন। আর এখানে আপনার সাইটের হেলথটা দেখাবে, স্কোর বা স্ট্যাটাসটা কীরকম, আপনার সাইটের মধ্যে কি কোনো ইমপ্রুভমেন্ট লাগবে কি না সেটা এখানে বলে দেওয়া হবে। গ্রিন থাকাই ভালো আর কি। তাছাড়া এগুলো আপনার কোনো ইভেন্ট বা নিউজ আসলে বা কোনো ওয়ার্ডপ্রেস আপডেট হইলে সে সমস্ত কিছু নিউজ এখানে পাবলিশ হয়ে থাকে। এখানে তেমন কিছু আর কাজের নেই আর কি। আপডেটসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপডেটসে আপনার রেগুলার মেনটেনেন্স খুবই প্রয়োজন আপনার সাইটের। আপনি হয়তো এখন একটা 6.3 চলছে বর্তমানে, এই ভার্সনটা ইনস্টল করেছেন, দেখা গেল কিছুদিন পর 6.4 আসলো, বা বিভিন্ন আপনার নেসেসিটি যে থিমস প্লাগইনস যেগুলো ইনস্টল করা থাকবে আপনার সাইটের মধ্যে, তো এই প্লাগইনগুলো মাঝে মাঝে আপডেট আসে, সেই আপডেটগুলো এখানে দেখতে পাবেন এবং এখান থেকে অটো চেক বা সবগুলো একসাথে চেক ইন করে দেন করে দিতে পারেন, আপনি আপডেট করে দিতে পারেন। খুবই ইম্পর্ট্যান্ট। রেগুলার আপডেট যদি না হয় আপনার সাইটটায় খুবই স্লো কাজ করে প্লাগইনসের জন্য। প্লাগইনস কি আমরা আসতেছে পোস্ট, আমরা এখানে ক্লিক করি। পোস্ট ন্যাপবার যখন ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ক্যাটাগরিজ ট্যাগস 3-4টা ন্যাপ আমাদের কাছে দেখা যাচ্ছে। হ্যালো ওয়ার্ল্ড, আপনি যখন আপনার বেসিক একটা প্রথম ওয়েবসাইট ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস, তখন আপনার একটা ডিফল্ট পোস্ট থাকে যেটা হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে এটা আমরা দেখতে পারি, সেটা ডিফল্টভাবে থাকে, এটা ডিলিট করে দিতে পারেন, প্রবলেম নেই। এটা জাস্ট আপনাকে একটা ওয়েলকাম করা আর কি। আপনি এখান থেকে সিম্পলি অ্যাড নিউতে গিয়ে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারেন, তবে তার আগে আপনার যেটা করতে হবে আপনি ক্যাটাগরি অ্যাড করে রাখবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পোস্টটি করতে চাচ্ছেন, সেজন্য ক্যাটাগরি। আবার ট্যাগসও ইউজ করতে পারেন। আমরা এখানে অ্যাড নিউ পোস্ট ক্লিক করে দেখি আগে। আমরা এখান থেকেও ক্যাটাগরিটা অ্যাড করতে পারি, অথবা একেবারে ক্যাটাগরি অপশান থেকেও করতে পারি। আচ্ছা, এখানে দেখেন প্রথমে ডিফল্টভাবে আনক্যাটাগরাইজড একটি অপশান থাকবে, এটা ডিলিট করতে হবে না। আমরা একটা ব্লগ পোস্ট পাবলিশ করব, সেই জন্য এখানে সেই নামটা দিব। ধরেন আমি ট্যাগ রিলেটেড কোনো একটা ক্যাটাগরিতে আমি একটা ব্লগ পোস্ট পাবলিশ করবো। স্ল্যাগে দিতে হবে না, স্ল্যাগটা অটোমেটিক্যালি চলে আসবে। স্ল্যাগটা বলতে বোঝায় ইউআরএল, ক্যাটাগরির ইউআরএল কী হবে সেটা ডিসক্রিপশন দিতে পারেন আপনি। অ্যাড নিউ করলে এখানে ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গিয়েছে। এখন অ্যাড নিউ পোস্টে গেলে আপনি এটা একটু রিলেট হচ্ছে, আচ্ছা আসলো। যেহেতু অ্যাড নিউ পোস্টটা আমরা আগেই ইউআরএলটা চলে এসেছে, আমাদের হয়তো এখানে ক্যাটাগরিটা দেখাবে না, কারণ ক্যাটাগরিটা মাত্রই আমরা অ্যাড করেছি। আচ্ছা, অটোমেটিক চলে এসেছে। এখানে ট্যাগটা সিলেক্ট করে দেন আপনি আপনার টাইটেলটা দিবেন, এখানে ডিটেলসটা দিবেন। এভাবে করে আপনি পোস্টে করে দেবেন। এখানে প্লাস একটি আইকন দেখছেন ডান পাশে, সেটা ক্লিক করলে এখানে অনেক রকমের ব্লগ দেখতে পারবেন যে আপনি এই পোস্টের মধ্যে কী চাচ্ছেন। প্যারাগ্রাফ অ্যাড করতে চাইলে প্যারাগ্রাফটা ক্লিক করবেন, হেডিং, তারপর লিস্ট, অনেক কিছুই আছে, অনেক অপশন। আপনারা যখন ট্রাই করবেন অনেক কিছু এক্সপ্লোর করতে পারবেন। আপনি যদি কোনো আপনার পোস্টের মাধ্যমে ভিডিও, ধরেন আপনি কোনো ব্লগার, আপনি ব্লগিংয়ের পাশাপাশি ওয়েবসাইটও মেনটেন করছেন, সেহেতু আপনার ভিডিও লিঙ্কও এখানে দিয়ে দিতে পারেন এমবেড করে। আপনার পোস্টের মধ্যে যদি কোনো বাটনস থাকে, বাটনস ক্লিক করতে পারেন, অর্থাৎ এনিথিং ইউ ক্যান ডু হিয়ার। এখানে আপনার কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্কস বা পোস্টের লিঙ্কস সমস্ত কিছু এখানে আপনি ব্লগের মাধ্যমে দিতে পারবেন। এগুলো পরবর্তীতে আমরা যখন পোস্ট লিখবো বা পাবলিশ করবো তখন দেখবো। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি। ট্যাক্সও ক্যাটাগরির মতো কাজ করে। বিভিন্ন
পোস্টের মধ্যে বিভিন্ন টেক্সটটাকে ধরেন আপনি টেক রিলেটেড, বর্তমানে চ্যাট জিপিটিটা খুবই বিপুল পরিমাণে মানুষের হেল্প করছে আর কি। তো চ্যাট জিপিটি রিলেটেড যদি কোনো কন্টেন্ট লিখেন, ধরেন চ্যাট জিপিটিটা একটা ভালো কোনো একটা দিক আপনি তুলে ধরতে চাচ্ছেন, সেহেতু আপনি চ্যাট জিপিটি ধরেন আপনি কোনো একটা ট্যাগ দিলেন, চ্যাট জিপিটি ইজ ইউজফুল, এভাবে করে কোনো একটা ট্যাগ অ্যাড করে দিতে পারেন। অর্থাৎ আপনি ধরেন ফেসবুকে আমরা দেখি না হ্যাশট্যাগ ইউজ করা হয়, এইভাবে ঠিক সেম ট্যাগ এগুলোর কারণে অনেক সময় আপনার ব্লগ পোস্টটা র্যাঙ্ক করতে পারে এই আর কি। মিডিয়াতে গিয়ে আপনি লাইব্রেরিতে যখন যাবেন তখন আপনার অটোমেটিক্যালি সমস্ত যা এটির মধ্যে আপলোড করেছেন সমস্ত কিছু এখানে শোকেস করানো হবে বা দেখানো হবে। লাইব্রেরিতে যেভাবে বুক লাইব্রেরিতে থাকে ঠিক একইভাবে আপনার মিডিয়া ফাইলসগুলো এখানে থাকবে। সমস্ত ফাইলসগুলো আপনি এখান থেকে সিম্পলি অ্যাড নিয়ে ক্লিক করে আপনার পিসি বা ফোন থেকে আপনি মিডিয়া অ্যাড করে রাখতে পারেন, যা পরবর্তীতে পোস্টে বা বিভিন্ন জায়গায় পেজে যেখানে ইচ্ছে আপনি ইউজ করতে পারেন। এরপর আসে হচ্ছে পেজে হচ্ছে এটাও খুব গুরুত্বপূর্ণ কাজ, খুব অপশান। যেমন পোস্ট অ্যাড করতেছেন ঠিক একইভাবে পেজও অ্যাড করতে পারেন। ধরেন আপনার হোম পেজ, আপনার একটি ওয়েবসাইট বানাবেন, হোম পেজ রয়েছে, বিভিন্ন রকমের পেজ থাকতে পারে, যেমন কি প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, তাছাড়া অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই সব কিছু পেজ আপনি এখান থেকে অ্যাড নিতে গিয়ে অ্যাড করতে পারেন। পরবর্তীতে অল পেজে গিয়ে দেখতে পারেন এবং অল পেজে গিয়ে সমস্ত কিছু এখানে শো করবে এবং সেখান থেকে আপনি কোনোটা চাইলে এডিট করতে পারেন, কুইক এডিট করতে পারেন। যেমন কি কুইক এডিট করলে আপনি এখানে পেজের নাম পরিবর্তন করতে পারবেন, স্ল্যাগ পরিবর্তন করতে পারবেন। স্ল্যাগ মানে হচ্ছে কি, আপনি আবারও বলি, আমি একটা ভিউ করে দেখাই আগে। আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই পেজটার নাম হচ্ছে কি স্যাম্পল পেজ, আর স্ল্যাগ হচ্ছে কি স্যাম্পল হাইপেন পেজ। তো এখন আমরা যখন ইউআরএলটা দেখব, ইউআরএলটা হচ্ছে কি স্যাম্পল হাইপেন পেজ। এই যে স্যাম্পল হাইপেন পেজ যে একটা অপশন দেখছেন বা ইউআরএল দেখছেন, সেটা হচ্ছে কি স্ল্যাগ। সেটা এখান থেকে আপনি ঠিক করে রাখতে পারেন। ধরুন আমি এখানে স্যাম্পল পেজ রাখতে চাচ্ছি না, আমি জাস্ট স্যাম্পল রাখতে চাচ্ছি। আপনি নিয়ন্ত্রণ করতে পারেন সব কিছু এখান থেকে। তাহলে আমি এটা কেটে দিই এবং এটা আবার ভিউ করি। ঠিক একইভাবে নামও আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। এবার এই পেজটি আসছে, আমরা এখান থেকে দেখি, এই যে দেখেন স্যাম্পল হাইপেন যেটা ছিল সেটা চলে গেছে, শুধুমাত্র স্যাম্পল। অর্থাৎ এখান থেকে স্ল্যাগটা বা সব কিছু আমি মেনটেন করতে পারবো, কুইক এডিট করে বা এডিট করে ডিটেলস একেবারে সব কিছু করতে পারবো। এই হচ্ছে। আর কমেন্টস বলতে আপনার ব্লগ পোস্টে বা কোথাও যেখানে আপনি কমেন্ট অপশন চালু করে রাখবেন, আপনার সেই সব জায়গায় যদি কি কমেন্ট করে এখানে দেখতে পারবেন এবং এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই করে দিতে পারবেন আপনি চাইলে। একটা ডিফল্ট কমেন্ট এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে থাকেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে চলে এসেছি অ্যাপিয়ারেন্স হচ্ছে কি, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যে আপনার থিমস থাকে, থিমসগুলো কন্ট্রোল করার জন্য, তারপর থিমসের পাশাপাশি থিমসের মেনু, তারপর উইজেট, বিভিন্ন রকমের আরও থাকতে পারে উইজেট মেনু। আচ্ছা, আমরা একটা থিমস ইনস্টল করে দেখাই, তারপর আমি বলি। এখানে অ্যাড নিউতে যাব, যদিও এটা টিমস ইনস্টল করার জন্য কোনো লেকচার ভিডিও না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি অ্যাপিয়ারেন্সটাকে কি কন্ট্রোল করা যায়। এখানে যখন অ্যাড নিউতে গেলাম, আমরা এখানে অনেকগুলি ফ্রি থিমস পেয়ে যাব ওয়ার্ডপ্রেসের জন্য। আপনি এখান থেকে যে কোনো থিম ইনস্টল করতে পারেন। থিমস যখন ইনস্টল করবেন, এখানে অলরেডি আমাদের দেখা যাচ্ছে অ্যাক্টিভেটেড 2023, এটা অ্যাক্টিভেটেড রয়েছে। তাছাড়া এখানে যেইটা থিম আপনার ভালো লাগে প্রথমে প্রিভিউ করতে পারেন, প্রিভিউ ক্লিক করে দেন আপনি এটা ইনস্টল করতে পারেন। লাইক ধরেন আমরা অশন WP, এটা প্রিভিউ করে দেখি এটা কেমন লাগে। এটা অবশ্যই একটা জনপ্রিয় থিম। এখানে দেখেন 5 স্টার রেটিং রয়েছে, 5400 বেশি রেটিং রয়েছে। আমরা ধরেন এটা ইনস্টল করব। তাহলে ইনস্টল করার পরে আপনি একটু দেখতে পাবেন যে এখানে অ্যাপিয়ারেন্সে অনেকগুলি অপশন চলে এসেছে আগের চেয়েও। এটা ইনস্টলিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। ইনস্টলিং হয়ে গেছে, আমরা অ্যাক্টিভেট ক্লিক করি। আমি আবারও বলছি, এটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলের কোনো ভিডিও না, আমি এরপরে দেখানোর জন্য। এখানে একটু আগে দেখেছিলেন যে অ্যাপিয়ারেন্সে তেমন কয়েকটা ট্যাব ছিল না, এখন নতুন করে ট্যাব চলে এসেছে। কাস্টমাইজ, উইজেট, মেনুস, হেডার, টিম ফাইল এডিটর, অনেকগুলি ট্যাব রয়েছে। তো এই ট্যাবগুলির কাজ কি, যখন থিমসে গেলে আমরা কোন থিমটা ইনস্টল আছে বা কোনো একটা থিমস পরিবর্তন করতে যাচ্ছি বা চেঞ্জ করতে যাচ্ছি, তখন অ্যাড নিতে গিয়ে সেটা করে দিতে পারি অথবা আপলোডও করে দিতে পারি। কাস্টমাইজ বলতে এই থিমসটা আমরা সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারি চাইলে। কাস্টমাইজে গিয়ে কাস্টমাইজটা ক্লিক করতে, নতুন একটা ট্যাবে ওপেন করি, দেখায় আপনাদেরকে।
কীভাবে কাস্টমাইজ করতে হয়। কাস্টমাইজ হচ্ছে লাইভ প্রিভিউ আর কি, লাইভ কাস্টমাইজ করা যায়। আপনি থিমটা কমপ্লিট কাস্টমাইজ করতে পারেন। উইজেটস হচ্ছে একটা থিমসের বিভিন্ন ব্লক থাকে, বিভিন্ন ধরেন আপনি সাইড বার থাকতে পারে, বিভিন্ন ন্যাপ বার থাকতে পারে, এসব কিছু উইজেটের মাধ্যমে অ্যাড করতে পারেন। মেনুস বলতে আপনি অবশ্যই বুঝবেন যে একটি ওয়েবসাইটে প্রবেশ করলে আমরা হোম পেজ বা বিভিন্ন পেজে কিছু ন্যাভবারের মেনু দেখি অথবা হেডারে অনেকগুলি মেনু দেখি, সে সব কিছু এই মেনুসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। হেডার হচ্ছে কি একটি ওয়েবসাইটের প্রবেশ করলে একদম শুরুতে আপনার একটা ওয়েবসাইটের বডির উপরে যে অংশটা থাকে ওইটাকে হেডার বলা হয়। সেখানের মধ্যে আপনার মেনুগুলি থাকে। কাস্টমাইজটা একটু লোড হচ্ছে। আচ্ছা, আমি হেডারটা এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে দেখাই। আমাদের ওয়েবসাইটের মধ্যে যে এই একটা অংশ আছে হোম পেজ, সকল কোর্স, স্টুডেন্ট ড্যাশবোর্ড, এই যে আপনি একটু দেখলেই নিচে স্ক্রল করলে বুঝবেন এটা একটা আলাদা একটা ব্লক। এই জিনিসটা হচ্ছে কি হেডার, যেখানের মধ্যে একটি ওয়েবসাইটে বারগুলো থাকে বা বিভিন্ন মেনুসগুলো থাকে, এগুলোকে বলা হয় মেনু। আচ্ছা, কাস্টমাইজটা এখান থেকে করতে পারবেন চাইলে। একটু কাস্টমাইজটা করতে বা নিতে লোড হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি পাশাপাশি দেখাই। অশান ডাব্লিউপি এটা হচ্ছে তাদের টিমসের নেম, এবং এখানের মধ্যে কোনো চেঞ্জ করতে চাইলে এটা টিম ফাইল এডিটর তেমন একটা কাজ নেই। যদি আপনি আপনার কাস্টম ডেভেলপমেন্ট জানেন, যেমন কি HTML, CSS বা PHP, এই কোডিং নলেজগুলো আপনার ধারণা রয়েছে, ঠিক তখনই আপনি এইগুলা থিম ফাইল এডিটরে গিয়ে কোনো থিমসের ম্যানুয়ালি কোনো কিছু চেঞ্জ এখানে অপশন পাচ্ছেন না, কিন্তু থিম ফাইল এডিটরে গিয়ে চেঞ্জ করতে পারেন। প্লাগইনস খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। প্লাগইনসের মাধ্যমে এক একটা ফাংশনালিটি কাজ করতে পারে। ধরেন আপনার একটা ওয়েবসাইট, এটা হচ্ছে কি আমি আমাদের ওয়েবসাইট দিয়ে দেখাই, এটা যেহেতু লোড নিচ্ছে। এই ওয়েবসাইটে আপনি যাচ্ছেন কি ই কমার্স ফাংশনালিটি আনতে। ই কমার্স ফাংশনালিটি বলতে বুঝে গেছেন যে এটা কোনো একটা প্রোডাক্ট থাকবে। ধরেন এটা কোনো একটা প্রোডাক্ট, এখানে একটা প্রাইসিং দেখাতে চাচ্ছেন এবং সেটা আপনি চান কেউ আপনার এখানে ক্লিক করে এটা অর্ডার করুক এবং আপনাকে বিকাশ, নগদ উপায়, বিভিন্ন পেমেন্ট মাধ্যমে পে করুক আর কি। তাহলে যে একটা পেমেন্ট মেথডের কথা আমরা মেনশন করলাম, এখানে পেমেন্ট মেথডের জন্য একটা আলাদা প্লাগইন থাকতে পারে বা হয়। তাছাড়া আমরা যে প্রোডাক্ট টাইপের করে আমরা এই জিনিসটাকে দেখাবো, সেটার জন্য একটা প্লাগইন রয়েছে যেটার নাম হচ্ছে কমার্স, WWO কমার্স আর কি। তাছাড়া বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের প্লাগইন রয়েছে। যেমন কি আমি একটা এখানে ফন্ট ইউজ করছি, এটা সাধারণ একটা ফন্টের মতো না দেখা গেলে, অথবা আমি হোম পেজে মেনুতে যে দেখাই আমি আপনাদেরকে বোঝানোর জন্য, এই যে ফন্ট যেটা, আর এই ফন্ট হোম পেজ সকল কোর্স যা দেখতেছি আমি হোভার করতেছি, সেই ফন্টগুলি সেম না, আপনি দেখে বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে ফন্টের জন্য কোনো একটা প্লাগইন ইউজ করেছি, অবশ্যই বুঝে গেছেন। অর্থাৎ সমস্ত কিছুর জন্য আমি টুকিটাকি খুঁটিনাটি সব কিছুর জন্য প্লাগইন আমি ইউজ করতে পারি। যেই কাজের জন্য আমি প্লাগইনটা ইউজ করব, সেই প্লাগইনটা এখানে আমি প্রথমত ইনস্টল যেখানে আছে সেখানে দেখতে পাবো, অ্যাড নিউতে গিয়ে এটা চেক করতে পারবো বা সার্চ করতে পারবো এবং ইনস্টল করতে পারবো। ইউজার্সের মধ্যে আপনার প্রোফাইল, এটা হচ্ছে কি আপনার যে অ্যাডমিন বা যে লগ ইন করে আছেন যে অ্যাকাউন্ট থেকে, সেইটার প্রোফাইল সেটা ম্যানেজ করতে পারেন, নাম চেঞ্জ করতে পারেন বা পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকেই। এবং অ্যাড নিউতে গিয়ে আমি নতুন একটা ইউজার করতে পারবো এবং অল ইউজারে সবগুলো ইউজার দেখাবে। প্রোফাইলে ধরেন আপনি পাসওয়ার্ডটা ভুলে গেলেন, এই সফটওয়্যারগুলোস থেকে আপনি ওয়ান ক্লিক লগ ইন করে ফেলেছিলেন, তাহলে সেটা এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে অপশন থাকবে সেট নিউ পাসওয়ার্ড, এখানে গিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এটা পাসওয়ার্ডটা সেট করে দিলাম। আচ্ছা, এখানে আপডেট দিব, পাসওয়ার্ডটা আপডেট হয়ে গিয়েছে। এখানে চাইলে কালার স্কিমটা চেঞ্জ করে দিতে পারেন, অর্থাৎ এখানে যে ব্ল্যাক, ব্লু, অ্যাশ এই কালারগুলি রয়েছে, আপনি চাইলে আপনার ইচ্ছা। এখানে তাছাড়া আপনার বিভিন্ন রকমের ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এইসব কিছু আপনি অ্যাডমিন বা আপনার ইউজার হিসেবে আপনি অ্যাড করে দিতে পারেন, এটা প্রবলেম না। টুলসে রয়েছে আপনার ওয়েবসাইটের টুলস আর কি। আপনি অ্যাভেলেবেল টুলসে গিয়ে আপনি দেখতে পারেন যে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মেনটেন করার জন্য কী কী টুলস আপনার রয়েছে বা থাকে। আচ্ছা, আমি এখানে দেখাই ইম্পোর্ট মানে কি? ইম্পোর্ট মানে বোঝায় কোনো কোথাও থেকে সেটা নিয়ে এই জায়গায় নিয়ে আসা, মানে এই ওয়েবসাইটে নিয়ে আসা, সেটা হচ্ছে কি ইম্পোর্ট বলতে আপনার কোনো যদি এক্সিস্টিং কোনো ওয়েবসাইট থাকে, সেখানের মধ্যে ধরেন আপনি অনেকগুলি পোস্ট করেছেন, আপনি কি চান সেগুলো ম্যানুয়ালি এখানে পোস্টে গিয়ে অ্যাড নিউতে ম্যানুয়ালি করেন? না, অবশ্যই না। তো সেই ওয়েবসাইটে গেলে আপনি এক্সপোর্ট করে ফেলবেন সবগুলো পোস্ট এবং এখানে সেটা ইম্পোর্ট করে দেবেন। সেটা যে কোনো প্ল্যাটফর্মে, ব্লগার হোক বা ওয়ার্ডপ্রেস হোক, প্রবলেম না। ব্লগারও একটি CMS আর কি
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সাইট হেলথে আপনি সাইটের ডিটেলস জানতে পারবেন, এটা কোনো ইমপ্রুভমেন্ট করা রাখবে কিনা, ডাটাগুলো ডিলিট করতে পারেন, এই আর কি। সেটিংসে গিয়েও আমাদের অনেক কাজ রয়েছে।